করে দেই। তো এখানে হলো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আপনাদের কতদিন একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। তো আজকে তো কথা শোনা যাচ্ছে নাকি ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, একটু সাউন্ডটা কমানো আছে, একটু বাড়বে। আচ্ছা, আপনারা পরীক্ষা একদিন পরে দিতে চেয়েছেন, সেই হিসেবে কালকে নেব আর কি পরীক্ষা। তো এই আর কি বিষয়। তো আমাদের আজকে উদ্দেশ্য হলো আজকে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফটা শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা সামি, আপনি কিছু বলতে যাচ্ছেন? হাত তুলেছেন কেন? ওকে, তো দেখেন এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন কোনটা ইনপুট নোড, কোনটা আউটপুট নোড, কোনটা ফরওয়ার্ড পাথ, এটা দেখলে বুঝতে পারবেন। আমি একটা একটা করে দেখাই। এখানে যেমন দেখেন, এখানে ইনপুট নোড আছে কয়টা দেখেন। এটা একটা আগে প্রথমে ফরওয়ার্ড পাথ বলেছে, আগে আমরা ইনপুট নোডের কথা চিন্তা করে নেই। যদি আমরা এখানে দেখি, এখানে বলেন তো আমাদের ইনপুট নোড কোনটা? ইনপুট নোড তো স্যার আরএস। এইটা আরএস। ওকে, আউটপুট নোড তাহলে কোনটা হবে? সিএস। এটা ইয়েস স্যার। ওকে, আর বলেন তো ফরওয়ার্ড পাথ তাহলে কোনটা হবে? ফরওয়ার্ড যেটা আছে সোজা, মানে একদম আরএস থেকে সিএস এর তাই না? একই দিকে যেগুলা যাচ্ছে। আরেকটা বলেন, আরেকটা আছে। আরেকটা আছে ও স্যার ওই যে উপরে স্যার জি6। জি6। আর এটা হলো G6 দিয়ে। আচ্ছা, আরেকটা হলো এখান থেকে এসে এদিক দিয়ে G6 হয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, ওকে, উপরে দিয়ে। এটা গেল আমাদের ফরওয়ার্ড পাথ। বলেন তো ফিডব্যাক লুপ কি কি আছে এখানে? এখানে স্যার তিনটা আছে স্যার। H1 H2 এটা H3। এটা একটা জি আছে। স্যার। ওকে, এটা কি ফিডব্যাক হবে না? জি স্যার, ওইটা তো জি ফিডব্যাক। স্যার। একটা ফিডব্যাক হবে। আবার দেখেন তো এইখান থেকে এইটা একটা ফিডব্যাক হবে কিনা? জি স্যার, এইটা আরেকটা ফিডব্যাক হবে। তিনটা। আরো একটা ফিডব্যাক আছে দেখেন, এইখান থেকে এসে এদিক থেকে এসে এইখান থেকে এটা আরেকটা ফিডব্যাক। চারটা। ওকে, কয়টা হলো? চারটা স্যার। ওকে, চারটা ফিডব্যাক লুপ। আচ্ছা, তাহলে এগুলো লুপ গেইন বের করতে পারবেন তো নাকি? লুপ গেইন কি এখানে কি তাহলে আমরা লুপ হিসাব করব না? বলেন? যতগুলো লুপ থাকবে ততগুলো না না না, যতগুলো লুপ থাকবে ততগুলাই যে, হ্যাঁ ততগুলো ধরতে হবে। লুপ হিসাব করব তাহলে। এমন না, এমন না কিন্তু। যেমন ধরেন আমরা এইখান থেকে এটাও তো একটা লুপ বলা যায়, যে এই পয়েন্ট থেকে শুরু করে এইভাবে করে, এটা কি লুপ বলা যাবে বলেন তো? আপনারাই বলেন, এটা কি লুপ বলা যাবে? জি স্যার, যাবে। এটাকে লুপ বলা যাবে না, এই তীর চিহ্ন এদিকে আছে যে, এটা ও জি স্যার, মানে এদিকে যাবে না। আবার একই দিকে। এইটাকে যাবে। জি স্যার, একই দিকে থাকা আপনাকে লাগবে। দেখেন এইটাকে যাবে লুপ, না এটা না, এটা লুপটা বলা যাবে না। না স্যার, এটা তো যাবে না। এটা এইদিকে আছে, আবার দেখেন এইদিকে কিন্তু তীর চিহ্ন দুইটা একই দিকে, সো এটাকে লুপ বলে বলা। স্যার এই একটা লুপ আছে। হ্যাঁ, মানে ফিডব্যাক লুপ হবে না আর কি, লুপ হবে না আর কি। তো লুপ আমাদের এখানে কয়টা? এটা এইখানে একটা, আর এই দুইটা মিলে একটা, আবার এই মিলে হলো এইখান থেকে এটা একটা। তার মানে কয়টা? চারটা লুপ। ঠিক আছে, চারটা না তিনটা? তিনটা লুপ, তিনটা। 1 2 3 চারটা লুপ, সরি, চারটা লুপ। ওকে, আচ্ছা, একটার পর একটা দেখি এখন। এইখানে হলো দেখেন আমাদের লুপগুলা, এখানে ফরওয়ার্ড পাথ তো দেখানো আছে, দেখেন এই কেউ যারা যারা বুঝতে পারেন তারা দেখেন। ফরওয়ার্ড পাথের সূত্র হলো যে আমাদের ইনপুট নোড থেকে আউটপুট নোড পর্যন্ত যেতে হবে। তো ইনপুট নোড আমরা, আউটপুট নোড আমরা দেখিয়েছি, ইনপুট থেকে আউটপুট নোড। হ্যাঁ বলেন। আচ্ছা, ইনপুট নোড থেকে আউটপুট নোড পর্যন্ত যেতে হবে, সো আমাদের এটা হলো আমাদের ফরওয়ার্ড পাথ। তো ফরওয়ার্ড পাথের যে গেইন, এটাকে বলা হয় ফরওয়ার্ড পাথ গেইন। তো দেখেন গেইনটা কি হবে? G1 G2 G3 G4 G5 G7 এগুলা গুণ হবে। আচ্ছা, আরেকটা ফরওয়ার্ড পাথ কি? আরেকটা ফরওয়ার্ড পাথ হলো নীল কালি দিয়ে দেখানো আছে, দেখেন উপরে। সেটা হলো, আমি যদি এখানে দেখাই, যেটা এটা একটা নীল কালি দিয়ে দেখানো আছে এই বরাবর। এটা G1 G2 G3 G4 G6 G7। ওকে, দেন নেক্সট
লুপ কয়টা আছে দেখেন, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। ওকে, প্রত্যেকটা লুপের গেইন গুলো দেখানো আছে এখানে। এটা হলো G2H1, এটা হলো G4H2, এটা হলো G4 G5H3, আর উপর এটা হলো G4 G6H3। ওকে, বুঝতে পেরেছেন তো নাকি? এই কেউ না বললে বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আপনি কি এখনো বাইরে বসে ক্লাস করছেন নাকি? বাইরে আজান দিচ্ছে তো, এই জন্য কথা বলতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেন দেখেন এখানে নন টাচিং লুপ 3 কি কি নাম্বার আছে? লুপ আর 4 নাম্বার। হ্যাঁ বলেন, কি বললেন বলেন। ওকে, স্যার 3 নাম্বার লুপ আর 4 নাম্বার লুপটা একটু ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। 3 নাম্বার আর 4 নাম্বার লুপটা, লুপ মানে এটা হলো একটু একটা পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শেষ হবে। এখন এই জায়গা থেকে শুরু যদি করি আমি, ধরেন আমি এই জায়গা থেকে শুরু করলাম, তাহলে এখান থেকে এখানে আসলাম। এটা মনে করেন আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি। ওকে, এই ইস্টার্ন থেকে শুরু করলাম। এখানে এটা হলো আমাদের এই যে ওটার নাম কি জানি, বাজারটার ভুলে গেছি। ওটা হচ্ছে জামাই বাজার। খাগান বাজার আছে, খাগান খাগান বাজার আছে। বাজার না, খাগানের পাশেরটা কি জানি ওটা ওই বাজারটা। বউবাজার স্যার, হ্যাঁ, বউবাজার। না না, আকরাইন আকরাইন, এটা আকরাইন মনে করেন। এটা আকরাইন হয়ে আমরা এখানে আসলাম। এটা হলো আমাদের ধরেন বিরুলিয়া ব্রিজ। আর বিরুলিয়া ব্রিজ থেকে আবার ঘুরে মিরপুর হয়ে, এটা মিরপুর হয়ে মনে করেন ঘুরে আবার আমরা ইস্টার্নে গেলাম। তাহলে এই পদ্ধতি, এই রাস্তা পুরোটাই হলো কি একটা লুপ না? দেখেন তো, একদিকে যাচ্ছে। এটা ইস্টার্ন, ইস্টার্ন থেকে আকরাইন, আকরাইন থেকে বিরুলিয়া ধরেন, আবার বিরুলিয়া থেকে ধরেন আবার এটা আমাদের ইস্টার্ন। তাহলে কি হলো, একই দিকে যাচ্ছে না, শেষ হয়ে আবার জি জি স্যার। স্যার। এই জন্য এটাকে লুপ বলি আমরা। দেখেন তীর চিহ্নগুলা একদিকে, এটা এদিক থেকে যাচ্ছে এদিকে, এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে। আমি তীর চিহ্নগুলো একটু হাতে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে ঘুরে এসে এটা আবার এদিক থেকে এদিকে যাচ্ছে। সো এটাকে একটা লুপ বলা যাবে। ওকে, আচ্ছা। তো আবার এটা গেল আমাদের 3 নাম্বার লুপ। আবার 4 নাম্বার লুপটা দেখেন, এখান থেকে এখানে আসলেন। ওকে, তা তীর চিহ্ন এদিকে আছে, এদিক থেকে এসে আবার এই উপরের দিকে উঠেন। দেখেন এটা কিন্তু এদিক থেকে এদিকে আছে। তারপর আবার এটা কিন্তু আবার এর ভিতর দিয়ে এটা এই দিক দিয়ে গিয়ে আমাদের এখানে G4 এ কানেক্টেড হয়েছে। এই জন্য এটাকে বলা হয় 4 নাম্বার লুপ। ওকে, এখন তো বুঝতে পারার কথা। ওই একই সিস্টেমে জি যে স্যার। ইস্টার্ন থেকে বের হয়ে ঘুরে ফিরে আবার ইস্টার্নে ব্যাক করা আর কি, এরকম আর জি কি স্যার। ব্যাপার। ওকে, তো নেক্সট আমাদের যেটা নিয়ে কথা বলছিলাম সেটা দেখেন। এগুলো সবগুলার যে আবার এই লুপ বলা আছে, মানে কি লুপের গেইন আছে। তো গেইন গুলাকে G4 আর হলো H2 এগুলা যদি গুণ আকারে দিই, তাহলে আমরা লুপ গেইন পেয়ে যাব। তো এটা গেল। তো এই নন টাচিং লুপ কি কি আছে? নন টাচিং আপনাদের কথা বলেছিলাম, এখানে দেখি আমরা। প্রথম লুপ, এই যে 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ, দুইটা কি আলাদা আলাদা কিনা বলেন তো? জি স্যার, আলাদা। দুই জি জায়গায় না? স্যার। এটা জি কানেক্টেড আছে কি কোনো ভাবে? না না স্যার। না স্যার। কানেক্টেড নাই। তাহলে এটার সাথে আমার এইটা কি অবস্থায় আছে? 2 নাম্বারটা নন টাচিং। এটাকে বলা হয় কি? নন নন। নন টাচিং। এটাকে বলা হয় টু নন টাচিং লুপস, দুইটা নন টাচিং লুপস। ওকে, জি স্যার। তাহলে টু নন টাচিং লুপস। ওকে, এরকম যদি এখানে আরেকটা লুপ থাকতো এই জায়গায়, এইখানে মনে করেন আরেকটা লুপ আছে, তাহলে 3 আমরা নন এই টাচিং এই লুপ। লুপ, এই লুপ আর টাচিং এই লুপ। তিনটাকে কি বলতাম? থ্রি নন টাচিং লুপস। ওকে, জি স্যার। ওকে, জি স্যার। সাধারণত যাই না আমরা, তো বেশি হয়ে যায়। ওকে, দেন দেন বলেন তো এটার সাথে আবার এই যে এই লুপটা, মানে সেকেন্ড যে লুপটা আছে, আমি দেখাই। যদি সেকেন্ড লুপটা দেখাতে চাই, এইখানে আমরা এটার সাথে এটা জি আছে। স্যার। ওকে, এটার সাথে এটা থাকলো। এখন বলেন তো সেকেন্ড লুপ যেটা আছে এই যেটা, এটার সাথে জি এটা কি স্যার। আলাদা আলাদা এটা অবস্থায় আছে? জি স্যার, নন টাচিং। দুইটা নট নন টাচিং। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন দুইটা নন টাচিং হলো। তারপরে হলো এটা দেখেন, এই ব্লু কালারটা, এটার সাথে এটা বলেন কি অবস্থায় আছে? এটাও তো নন এটা টাচিং। নন এটা নন টাচিং। টাচিং। তাহলে কয়টা পেয়ার পেলাম আমরা, জোড়া পেলাম তাহলে কয়টা? 3টা। 3 জোড়া। এখন বলেন এই যে 2 নাম্বার লুপটা আছে, 2 নাম্বারটার সাথে 3 নাম্বারটা, এটা কি নন এটা টাচিং হবে? না স্যার, এটা টাচিং টাচ। স্যার। তাহলে টাচ। টাচিং। এগুলো আমরা হিসাবে আনবো না।
যেগুলো নন টাচিং সেগুলো আমাদের হিসাবে নাই। ওকে, Yes, sir. আচ্ছা আরেকটা বিষয় আছে যে আমাদের এই ফরওয়ার্ড পাথের সাথে কোন অংশটা কানেক্টেড আছে, বলেন তো এখানে ফরওয়ার্ড পাথের সাথে কোন লুপটা কানেক্টেড নাই আছে, এরকম আছে কি? জি স্যার, না স্যার তিনটাই এরকম আছে স্যার। নাই, সুতরাং কি হবে এখানে কোনো এরকম কোনো পার্ট নাই। তো এটা মনে রাখতে হবে, এটা আমাদের একটু লাগবে সামনে। তো এটা কেন নাই, মানে থাকতেও পারে এরকম, হয়তো বা আমি যে ফরওয়ার্ড পাথটা ব্যবহার করব, যেমন ধরেন কথার কথা অনুযায়ী আমরা এদিক থেকে আর একটা ফরওয়ার্ড পাথ আছে আমাদের এই পর্যন্ত, তাহলে এই সবগুলো লুপই কিন্তু আমাদের কি নন টাচিং। ওকে, মানে এই জি স্যার, লুপ নাই, এই সবগুলা লুপই আমার এই লাইনের সাথে কিন্তু টাচ করছে। টাচ নাই। হ্যাঁ, এই জন্য এটা তখন আমাদের কাজে লাগবে। তো এই স্যার ধরনের জিনিস আমরা ফরওয়ার্ড, একটু কঠিন হয়, তো সেই সব জায়গাগুলো আমরা দেখবো। তো ওগুলো না হলে আমরা ওয়ান লিখবো, আর লিখি থাকলে ওগুলো লিখবো, ওটা একটা সূত্রের মধ্যে আসবে, ওই সূত্রটা সম্পর্কে পড়বো আর কি। জি স্যার। স্যার ফরওয়ার্ড পথ ছাড়া স্যার লুপ হয় স্যার? না, তাহলে লুপ হয় না, আমি লুপের কথা বলছি জি না। স্যার। হ্যাঁ, হবে না কেন? আপনার ধরেন এদিকে আপনার এই লাইন থেকে এখান থেকে এখানে আসলেন, ধরেন কথার কথা এখান থেকে ডিরেক্ট আপনার এই লাইনের সাথে কানেক্টেড আছে, তখন কি করবেন আপনি? এটাকে ফরওয়ার্ড পাথ ধরবো না আমরা? বলেন, ইনপুট থেকে আউটপুট জি পর্যন্ত স্যার। যাচ্ছে না, তাহলে এটাকে তো জি স্যার। ফরওয়ার্ড পাথ ধরবো। এরকম আর কি, আমি মানে এটা দেখালাম আর কি, হয় এরকম হয়। ধরেন ডিরেক্টলি আমরা আউটপুট অনেক সময় পাই না, যে ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুট ওইদিকে পাওয়া যায়, এরকম থাকতে পারে। প্যারালাল নেটওয়ার্ক থাকলে এরকম হয় আর কি, এটা একটা নেটওয়ার্ক, এইদিকে আরেকটা প্যারালাল আরেকটা নেটওয়ার্ক থাকলে এটা হয়। তো দেখেন এখানে নন টাচিং লুপ গুলো লেখা আছে, এখানে 1, এটা হলো 1 2 3, এটা 1 নাম্বার, দেখেন 1 নাম্বার লুপ, আর এগুলো হলো 2, এটা 2 নাম্বার লুপ, এটা 3 নাম্বার লুপ, এটা 4 নাম্বার লুপ। এইভাবে করে পাশাপাশি লিখে দেখিয়েছে আর কি, পাশাপাশি লিখে দেখিয়েছে এই। এখন এখানে দেখেন, বুঝতে পেরেছেন কথাটা আমি কেন বলছিলাম? এই দেখেন, x1 থেকে শুরু করে x2, x2 থেকে এদিক দিয়ে গিয়ে কিন্তু x7 হয়ে এখানে x8 এ শেষ হয়েছে। এখান থেকে আপনারা আলাদা করে বলতে পারবেন আমাকে যে কোনটা কি লুপ? বলেন, জি আগে স্যার। বলেন ইনপুট নোড আউটপুট নোড কোনটা, এটা প্রথমে। স্যার ইনপুট x1 আর হচ্ছে আউটপুট Output x8। X8. ওকে, দেন ফরওয়ার্ড পাথ বলেন তো। Forward path X2, প্রথমে একদম প্রথমটাই যেটা x1 x2 x3 X1, X2. x4 x5 জি স্যার। x6 x7 x8, এটা একটা ফরওয়ার্ড পাথ। ওকে, জি স্যার। আরেকটা ফরওয়ার্ড পাথ আছে x1 জি স্যার। x2, এরকম করে শুরু করে এই a42 দিয়ে, This is A42, A72. a42 দিয়ে এখানে x4, x4 আসার পরে আবার x5 x6 x7 x8। ওকে, এটা গেল আরেকটা। আর হয় কিনা দেখেন তো ফরওয়ার্ড পাথ। So জি স্যার, A7. A32, A43, A54, A57 দিয়ে একটা হয় স্যার। a42 ও না স্যার, এটা তো উল্টা স্যার। হবে না, উল্টা স্যার আরেকটা নিচেটা একটা হয় X1, X2, A72 এটা দিয়ে একটা দিয়ে A72, X7 দিয়ে একটা হয়। এই তো, তাহলে আমাদের এই কয়টা পাওয়া গেল। তো এগুলো আমাদের একটা ইয়েতে লিখবো আমরা। তো এখানে একটা ওয়েবসাইট দেখিয়েছে, তারপরে এখানে দেখেন মজার একটু সুন্দর করে দেখানো আছে, এটা এই যেটা হলো আমাদের একটা, দেখেন এইটুকু অংশ হলো আমাদের এই যে খয়েরি কালার দিয়ে দেখানো আছে, দেখেন এটা একটা অ্যানিমেশন আছে এখানে। এটা হলো আমাদের প্রথম লুপটা। সেকেন্ড লুপটা এটা সেকেন্ড ফরওয়ার্ড পাথটা এটা নিয়েছে। থার্ড ফরওয়ার্ড পাথটা কালো ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছে, এই লাইনটা, এটা আপনারা দেখালাম আমি। তো এগুলার গেইন গুলা সব গুণ করে দিলে আমাদের এরকম লুপ গেইন বের, ফরওয়ার্ড পাথের গেইন বের হবে। তাই এখন বলেন এটা আমাদের একটা লুপ কিনা, বলেন এটা কি লুপ হবে? x2 থেকে x3 আবার x3 x2, জি স্যার, জি স্যার এটা একটু হবে স্যার। তারপরে এটা জি x3 স্যার, এটাও লুপ। x4 থেকে x3, এটা আরেকটা বলেন নেক্সট, এটা আরেকটা, আরেকটা। জি স্যার। এটা আরেকটা, পরেরটাও জি স্যার, পরেরটাও হবে স্যার। তারপরে এটা আরেকটা, আবার এটা সেলফ, আর এটা একটা সেলফ লুপ x7 থেকে x7। স্যার স্যার ওই যে উপরেরটাও উপরেরটা হবে হবে না, স্যার, 57? উপরের ইয়ে 57। আগেই না ওটা আসতেছে, হ্যাঁ হবে, ওটাও হবে, দাঁড়ান দেখাচ্ছি, এটা আগেই নিয়েন না। এটা হলো এরকম, এইটা দেখেন, এখন দেখেন এখানে x2 থেকে শুরু করে x2 থেকে এরকম উল্টা দিক থেকে এরকম যদি আসেন জি স্যার, এটা একটা লুপ। জি স্যার, এটা একটা লুপ। x3 থেকে x2, এটা আরেকটা। এটা দেখেন উপরেরটা একটা, যেমন ধরেন আপনার এই x5 থেকে শুরু করে x6 x7, তারপরে আবার এখানে এটা আরেকটা। আচ্ছা, আর একটা আছে এটা, দেখেন এটা কি আপনারা চিন্তা করেছিলেন? দেখেন তো
এটা কি আপনারা চিন্তা করেছিলেন? না স্যার, এটা না স্যার। কারণ x2 থেকে শুরু করে এদিক এদিক গিয়েছে, এদিক থেকে a7 এদিক দিয়ে এদিক দিয়ে এই লাইন দিয়ে এদিকে এই পর্যন্ত। ওকে, এটা একটা স্যার লুপ। নিচের এটা হবে না? হ্যাঁ 7 2 দিয়ে 6 7 5 6 4 5 এটা দিয়ে একটা লুপ হতে পারে না স্যার? হ্যাঁ ওটা দিয়ে হবে আর একটা, এই যে এটা জি স্যার। লাস্টেরটা যেটা। ঠিক আছে, তাহলে এগুলা সম্পর্কে ধারণা ভালোই হয়েছে আপনাদের, বুঝতে পেরেছি। তো এই হলো আমাদের লুপ গুলা, গেইন গুলা এরকম গুণ করে করে এরকম করে বের করেছে আর কি। মানে আসলে সবচেয়ে বড় কথা এই মাঝামাঝি যা পাবেন না এগুলো সব গুণ করে দিলেই ওই লুপের গেইন বা ওই ফরওয়ার্ড পাথের গেইন এগুলা বের হয়ে যাবে। ওকে, তাই এগুলা নিয়ে কথা বলি, এখন ফর্মুলাতে চলে যাই। তো দেখেন ফর্মুলা বলার আগে আপনাদের বলেছিলাম যে আমাদের যে এই সিগন্যাল ফ্লো গ্রাফ যে অংশটা আছে এটা এস জি ম্যাসন নামে একজন লোক উনি আবিষ্কার করেছেন আর কি। তো ওনার নাম অনুসারে এটা করা হয় এবং ওনার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাতে আমরা এই যতগুলো জিনিস পড়লাম এগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো দেখেন আমরা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম যে ওইখানে কিছু ব্লক থাকে, ব্লক গুলাকে রিডাকশন করে আমরা এই জিনিসটা বের করি সিএস বাই আর এস। অনেক লম্বা প্রসেস, বাট এখানে জাস্ট আমরা ওই যে ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে ওইখান থেকে আমরা জাস্ট একটা কি বার করতে পারবো, একটা এরকম একটা আমরা যেটা করলাম এরকম একটা সিগন্যাল ফ্লো গ্রাফ আমরা তৈরি করতে পারবো। ওই সিগন্যাল ফ্লো গ্রাফটাকেই আমরা আমাদের এই সূত্রের মধ্যে যদি আমরা ইউজ করি, কোন সূত্রটা, এই সূত্রের মধ্যে যদি ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের অ্যানসারটা বের হয়ে আসছে সিএস বাই আর এস থেকে। তো এখানে খুবই ইজি, এটাতে কোনো রিডাকশন প্রসেস নাই, কিছু নাই, এই জন্য এটাকে ভালো প্রসেস, ভালো একটা মেথড বলা যায় আর কি। তো এখানে প্রত্যেকটা পার্টের নাম কি কি এগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা করি। এখানে দেখেন সিএস বাই আর এস, এটা হলো আমাদের তো আপনারা জানেন ট্রান্সফার ফাংশনকে আমরা এভাবে লিখে থাকি সিএস বাই আর এস। এটা আমরা বের করব ইকুয়াল i is equal to 1 থেকে n। এখানে i মানে হলো ফরওয়ার্ড পাথ কয়টা আছে। যেমন ধরেন একটুখানি আগে আমরা পড়েছিলাম এটার জন্য ফরওয়ার্ড পাথ পড়েছিলাম কয়টা বলেন? 3টা। কয়টা পড়েছিলাম? এখানে 3টা ফরওয়ার্ড জি পাথ, স্যার 3টা। এটা একটা উপরে আরেকটা। দেখেন 3টা ফরওয়ার্ড পাথ থাকলে i এর ভ্যালুটা হবে সূত্রের i এর ভ্যালুটা হবে 3, i এর ভ্যালুটা হবে 3। তাহলে শুরু হবে কিভাবে এটা দেখেন, এখানে সামেশন দেওয়া আছে, সামেশন থেকে ভয় পাওয়ার কিছু নাই। এখানে i এর ভ্যালু যত হবে এই অনুযায়ী হবে। তাহলে এখানে হবে p1 del 1 তারপরে হলো p2 del 2, তারপরে p3 del 3, p2 del 2, আর এখানে হবে p3 del 3। এই ওকে, আচ্ছা, আর নিচে ডেল্টা, এগুলাকে ডেল্টা del 2 ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 আর ডেল্টাকে ডিটারমিনেন্ট বলা হয়, এগুলাকে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট গুলো বের করার আবার একটা আলাদা আলাদা পদ্ধতি আছে। সো আমি এখানে দেখেন n হলো নাম্বার অফ ফরওয়ার্ড পাথস, এইখানে কয়টা আছে নাম্বার, মানে i এর ভ্যালু i থেকে শুরু করেছে আর কি, জাস্ট এই আর কি। n হলো কতগুলো ফরওয়ার্ড পাথ আছে। ওকে, pi মানে হলো এই ফরওয়ার্ড পাথের গেইন। এটা যদি আমাদের ধরেন ওই ফরওয়ার্ড পাথ যে 3টা ছিল ওই 3টার গেইন গুলা গুণফল আর কি এখানে বসবে। p1 p2 p3, ধরেন p1 মানে হলো x1 x2 x3 নিয়ে গঠিত, তাহলে এই 3টা গুণ করে দিবেন। x1 x2 x3 এর জন্য যে আমরা ট্রান্সমিটেন্স গুলা পেয়েছি সেটা যদি হয় a1 a2 a3 তাহলে গুণ করে দিবেন a1 a2 a3। আমি এখানে দেখিয়ে দিই আপনাদের আগের ইয়েতে যে আমাদের ফরওয়ার্ড পাথের পিআই তাহলে কোনটা বসাবো। পিআই বসানোর জন্য যেটা করতে হবে, এটা একটা পিআই, দাঁড়ান দেখাই। এই যে এটার জন্য দেখেন, এটার জন্য পিআই কি পাবো, মানে p1, এটাকে যদি আমরা ধরে নেই p1 তাহলে আসবে 1 into a32 a32 a43 a54 a65 a76, তারপরে 1 এর সাথে গুণ হয়ে শেষ হয়ে যাবে। এটা একটা। তারপরে দেখেন আরেকটা যেটা আছে এটা ব্লুটার ক্ষেত্রে কি 1 এর সাথে a72 আর হলো 1, আর কিছুই নাই কিন্তু এটাতে, শুধুমাত্র a72। ওকে, নেক্সট আরেকটা দেখেন, এই যে উপরেরটা মধ্যে কি কি আছে শুধু দেখেন a42 a54 আর হলো এখানে a65 a76 আর হলো 1 গুণ হবে। এই হলো পিআই p1 p2 p3 এর ভ্যালু, আমি আপনাদেরকে একটুখানি আগে যেটা দেখিয়েছি। ওকে,
এখানে আসেন, এখন আসেন ডেল্টা। ডেল্টা হলো ডিটারমিনেন্ট অফ দ্য সিস্টেম। ডেল্টা বের করার একটা পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরে দেখব। এটা হলো ডিটারমিনেন্ট বের করা যায় এটা দিয়ে। আর হলো ডেল আই, মানে ডিটারমিনেন্ট অফ দ্য আইথ ফরওয়ার্ড পাথ, আইতম ফরওয়ার্ড পাথের ডিটারমিনেন্টটা কি, এটা কয়েকটা জিনিস বের করবো। তো এগুলো বের করার পদ্ধতি আছে। তো এখানে দেখেন ডেল্টা ইজ কল্ড দ্য সিগন্যাল ফ্লো গ্রাফ ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট বের করা যায় এটা দিয়ে। আচ্ছা আমরা কিভাবে বের করতেছি সেটা দেখাই। নেক্সট ইয়েতে গেলে আমরা বুঝতে পারবো এটা। এখানে দেখেন ডেল্টা ইজ ইকুয়াল টু কি। আপনাদেরকে যে এতক্ষণ ধরে বলেছিলাম যে আমাদের হলো 2 নন টাচিং লুপস, 3 নন টাচিং লুপস, এসব এখানে আমাদের কাজে লাগবে। দেখেন এখানে ডেল ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইনস। আপনাদের আমি লুপ বের করেছিলাম কয়টা বলেন তো? এখানে যে কোনো একটা 4টা বা 5টা লুপ যাই হোক, এখানে কি করতে হবে, এই লুপ গেইন গুলা যোগ করতে হবে। ধরেন একটা লুপ গেইন হলো a1 a2 a1 a2, এটা একটা লুপ গেইন ধরেন, কথার কথা। তাহলে এর সাথে যোগ করতে হবে এরকম 3টা ওয়ালা থাকতে পারে, a1 a2 a3 বা a3 a4 a5 এরকম থাকতে পারে, প্লাস এভাবে করে আমরা লুপ গেইন গুলা বের করব। এটা হলো প্লাস জি থাকবে। স্যার, মানে যে কয়টা লুপ থাকবে সবগুলোর গেইন যোগ। হ্যাঁ, সবগুলোর যোগফলগুলো এখানে বসাবেন। ওকে, নেক্সট হলো প্লাস সাম অফ প্রোডাক্টস অফ দ্য গেইনস অফ অল পসিবল টু লুপস গেইন দ্যাট ডু নট টাচ ইচ আদার। এত কথা বলার দরকার নাই, এখানে হলো যোগ করবেন, এখানেও যোগ করতে হবে লুপ গেইন, এবং কার কার মধ্যে যোগ করবেন। প্রথম হলো আগে আমরা যে দুইটা লুপ, ওই যে আমি বলেছিলাম 1 নাম্বার আর 2 নাম্বার লুপ কি অবস্থায় আছে, নন টাচিং। আবার 1 নাম্বার আর 3 নাম্বার এইভাবে করে। ধরেন আমি যদি এটা দেখাই আপনাদের, আমি যেখান থেকে ওই আগে দেখিয়েছিলাম সেটা আবার দেখাই। এইখানে দেখেন আমাদের লুপ গেইন গুলো দেওয়া আছে। এই যে যেমন আমি আপনাদের বলেছিলাম একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 4, এই তিনটা আমাদের কিন্তু সুন্দর করে এখানে লেখা আছে। এই যে দেখেন, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এগুলোর মধ্যে যোগ হবে, জাস্ট আর কিছুই না। তাহলে কি হবে, এগুলোর মধ্যে যোগ হবে প্লাস এটা, প্লাস এটা, তো এটার পরে এটা প্লাস প্লাস আকারে লিখতে হবে। এটাই হবে আমাদের ওইখানে ইকুয়াল টু নন টাচিং লুপ। ওকে, এটা হলো এই যে যোগ আকারে থাকবে এই ম্যাথটার ক্ষেত্রে আর কি। তো এটা এই দুইটা গুণ, মানে দুইটা টাচ করবে না, সেই পেয়ারটা কি হবে, সেই পেয়ারটা গুণ হবে, আর হলো এরা যতগুলো আছে সবগুলো যোগ অবস্থায় থাকবে। মানে যতগুলো পেয়ার থাকবে সেগুলো যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, এই যেরকম পেয়ার বানিয়ে নেবেন আগে, এটা জি সবচেয়ে স্যার। ভালো, এটা হলো সবচেয়ে ভালো একটা পদ্ধতি। পেয়ার বানিয়ে নেওয়ার পরে পরে যোগ করে দিবেন আর কি, শেষ। তো এটা গেল। আর 3 এরপরে আসলো মাইনাস দিয়ে 3 নন টাচিং। এখন যদি আপনার এরকম থাকে, যেমন ধরেন এই 1 নাম্বার 2 নাম্বার আর আরেকটা বলছিলাম এখানে 4 নাম্বার, ধরেন এই তিনটা একসাথে নন টাচিং আছে, তাহলে তিনটার যে ইয়া হবে এটা গুণ করে দিবেন। গুণ করে দিয়ে ওইভাবে এরকম যদি দুইটা তিনটা করে যদি দুই জায়গায় থাকে, তাহলে দুইটা যোগ করে দিবেন, শেষ। এটা থাকে না সাধারণত, তিনটা এত বড় আমরা দেই না, কোশ্চেনে থাকে না, বাট নিয়ম তো শিখতে হবে আর কি। যেমন ধরেন এখানে বলেছে কি সাম অফ দা প্রোডাক্ট অফ দা গেইনস অফ অল পসিবল 3 লুপস, ওই 3 নন টাচিং লুপ আর কি। সাম অফ প্রোডাক্ট অফ 3 নন টাচিং লুপ, যেভাবে করে 2 নন টাচিং লুপ করেছেন সেম একই রকম ভাবে ওইটাও করবেন। তো এইভাবে করে আরো আগে আগে থাকবে, যত আগাতে থাকবে তত ওইগুলো বাড়তে থাকবে। সাম 4 নন টাচিং লুপ, 5 নন টাচিং লুপ, 6 নন টাচিং লুপ, এরকম করে আগাতে থাকবে। যে প্রসেসটাও যে একদম অনেক বেশি সহজ এমনও না আসলে। যদি ধরেন একটা বিশাল ধরনের একটা নেটওয়ার্ক থাকে এবং এর মধ্যে ইন্টার কানেক্টেড খুব বেশি থাকে, তাহলে এইরকম লুপ গেইন গুলা বের করতে করতে জীবন শেষ হয়ে যাবে। যাই হোক, তারপরে এটার মধ্যে রিডাকশন থাকে না, এই জন্য এটাকে একটু ইজি ধরা হয় আর কি। তারপরে দেখেন এখানে কি আছে, ডেল আই মানে ডেল 1 আর কি, ডেল 1 ডেল 2 ডেল 3, এগুলা কি অবস্থায় আছে। যদি এখানে বলা আছে কি ভ্যালু অফ ডেল্টা for the part of the block diagram that does not touch the ith forward path। এই যে আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে একটা ফরওয়ার্ড পাথ আছে, ধরেন 1 নাম্বার ফরওয়ার্ড পাথ আছে, আমি আপনাদের ওই জায়গাটাতে নিয়ে যাই যেখানে দেখিয়েছিলাম।
আচ্ছা এটাতে এটার কথাই বলি, যেমন ধরেন এটা একটা ফরওয়ার্ড পাথ তাই না, এটা আমাদের 3 নাম্বার ফরওয়ার্ড পাথ, মনে করেন x1 থেকে x2, x2 থেকে এখানে x7 হয়ে x8, এটা আমাদের 3 নাম্বার ফরওয়ার্ড পাথ। ওকে, আমি এটা দেখাই, এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা এটা ছিল দ্বিতীয়, এখানে তো 2 নাম্বারই থাকলো বা 3 নাম্বার যেটাই বলেন। এই ফরওয়ার্ড পাথের সাথে আমাদের কোন লুপগুলা টাচ করে নাই, ওই লুপটা হলো আমাদের এখানে আসবে। যেমন ধরেন এটা, এই অংশটা আমাদের টাচ করে নাই, তারপরে এই অংশটা আমাদের টাচ করে নাই, বাট এটা কিন্তু টাচ করে আছে, এটা টাচ করে আছে, তারপরে এটা টাচ করে আছে, এই লাইনটা এটা টাচ করে আছে, এটা টাচ করে আছে, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা টাচ করে নাই। তো টাচ করে না থাকলে এগুলো গুণ হবে, গুণ করে এখানে বসাবেন। আর যদি কোনো অংশের সাথে টাচ না করে তাহলে 1 বসাতে হবে, ঠিক আছে? স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার এখানে তো ওই যে 3টা আছে ফিডব্যাক পাথ আছে আর কি, হ্যাঁ তো এখানে আপনি যেটা দেখালেন এটা হচ্ছে 2 নাম্বার যে ফিডব্যাক পাথ ছিল এখানে, ওর সঙ্গে যেটা হচ্ছে যে লুপগুলো টাচ করে নাই করে নাই। সেইগুলো, হ্যাঁ সেইগুলোর আর কি বসাতে হবে। আর কি ওটা কিভাবে হ্যাঁ বসাবেন আমি সেইগুলো। দেখাবো সামনে। না না স্যার, এখানে কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ আমি কি 2 নাম্বার ফিডব্যাকের সঙ্গে যেটা টাচ করিনি সেইগুলো নেব, নাকি 1 নাম্বার ফিডব্যাকের সঙ্গে যেগুলো টাচ করিনি সেটা নেব, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমি আপনাকে তাহলে দেখাই কোনটার কথা বলেছেন বলেন। স্যার এটা কি শুধু ফরওয়ার্ড পাথের জন্যই হবে? হ্যাঁ, শুধু ফরওয়ার্ড পাথের সাথে। না স্যার, এখানে আমি যেটা আমার যেটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ যে এখানে আপনি যেটা দেখালেন এটা কিন্তু এই যে A72 মানে নিচের যেটা, হ্যাঁ হ্যাঁ, এই ফিডব্যাক পাথের সঙ্গে যেগুলো টাচ করে এটা নাই feedback সেইগুলোর পাথ, কথা এটা বলছি। আমাদের ফরওয়ার্ড পাথ। ও সরি সরি স্যার, ফরওয়ার্ড হ্যাঁ পাথের সঙ্গে, হ্যাঁ 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 মানে এর সঙ্গে যে লুপগুলো টাচ করে নাই সেগুলোর আর কি হ্যাঁ, বলছেন সেগুলো শুধু এই বসাতে। একটার জন্য না, আমার সবগুলোর জন্য বের করতে হবে। স্যার এখানে মানে যদি ওয়ান এখানে এর তো জন্য বের করতে হবে। দেখেন ওয়ান এর সাথে কি কোনো কিছু কানেক্টেড নাই এরকম আছে? না স্যার, নাই। এরকম না। সো ওটার ক্ষেত্রে কিছু বসবে না আর কি। স্যার তাহলে এখানে যদি আরেকটা বাইরে ফরওয়ার্ড পাথ থাকে, মানে এটা যদি কানেক্ট না থাকে তবুও কি সেটা হবে? বুঝলাম মানে না। না, যদি মানে এর বাইরে যদি আরেকটা থাকে, ধরলাম যে মানে এর সাথে কানেক্ট নাই, তাহলে কি এটা ওইটাও হলো, আমরা নিব আমি বলি, নাকি? ডেল 1, ডেল 2, ডেল 3 এরকম 3টা আছে। কয়টা ফরওয়ার্ড পাথের জন্য? 3টা ফরওয়ার্ড পাথের জন্য। তাহলে 3টা ফরওয়ার্ড পাথের জন্য আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের এখানে এটা একটা ফরওয়ার্ড পাথ ছিল, আমি আপনাদের একটু দেখাই এইভাবে করে। প্রথমটাই দেখেন, এটা প্রথমে যে এক্স থেকে শুরু করে x8 পর্যন্ত, বলেন তো এর সাথে কি আলাদা মানে কোনো অংশ ফাঁকা আছে, না কানেক্টেড নাই এমন আছে? নাই। সো না এটা স্যার। কিন্তু আমাদের এখানে কাউন্ট হবে 1। ডেল 1 যদি আমি বলি, ডেল্টা 1 এর ভ্যালু কত হবে তাহলে? ডেল 1 যদি ধরি, ডেল 1 এর ভ্যালু হবে 1। ওকে, তাহলে ডেল্টা 2 এরটা চিন্তা করি, ডেল্টা 2 এরটা কি হবে দেখেন। ডেল্টা 2 মানে কোনটা? আমি ধরে নেই যে ডেল্টা 2 হলো আমাদের এখানে এটা না, এটা না বলে এই উপরেরটা ডেল্টা 2 ধরে নিলাম আমরা। ওকে, এখন বলেন তো এর সাথে কানেক্টেড নাই এমন কিছু আছে? দেখেন না স্যার নাই, কানেক্টেড নাই লুপ সবগুলো কানেক্টেড। সো এটাও কিন্তু হয়ে যাবে 1, ঠিক আছে? আবার ডেল 3 এর ক্ষেত্রে দেখেন, ডেল 3 এর ক্ষেত্রে আমরা এই যে যেটা বের করেছি, এখানে আবার এখানে এই অংশটা কানেক্টেড আছে, এই অংশটা কানেক্টেড আছে। এই যে ডেল 3 বলতে কোনটা দেখেন, এই যে এটা ব্লু কালার যেটা, ঠিক আছে? তো এটার সাথে দেখেন কানেক্টেড নাকি? এটা তো কানেক্টেড আছে এই পয়েন্টে, তো এটা কানেক্টেড নাই, এটা কানেক্টেড নাই, এটা কানেক্টেড নেই। তো এইগুলো আমাদের এখানে এখন লিখতে হবে 1 মাইনাস সামথিং এরকম করে। ওকে, তো এই জিনিসটা আমরা দেখবো, একটা ম্যাথ করতে গেলে ভালো ক্লিয়ার হবে আরো। তো মানে জাস্ট এখান থেকে একটা আইডিয়া, মানে আমাদের বেসিকটা গ্রো করতে হবে যে বেসিকটা কি বলছে এখানে আর কি। তো জাস্ট এটুকু যদি করতে পারি আমরা তাহলে আমাদের কাজ শেষ। ওকে, এগুলো বসানোর পরে যা আসবে সেটাই হলো আমাদের ওই সিএস বাই আরএস, এটাই বের করতে হয়েছে। তো দেখেন এইখানে একটা ম্যাথ বলেছে, ক্যালকুলেট বলেছে, প্রশ্নটা বলেছে ক্যালকুলেট, আমরা কিভাবে সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমরা নিব, যে কিভাবে একটার পর একটা আমরা চিন্তা করব, সেগুলো বলেছে। পাথ গেইন গুলো বের করে নেবেন। আগে পিআই না জানলে তো আর আপনি কোনো কিছুই বের করতে পারবেন না। তো পাথ গেইন বের করে নেবেন, কয়টা ফরওয়ার্ড পাথ আছে এটা জানা দরকার আমাদের। তারপরে হলো কয়টা লুপ আছে, ট্রান্সফার ফাংশনের কয়টা লুপ, হ্যাঁ লুপের ট্রান্সফার ফাংশন গুলো বের করে নিতে হবে।
তারপরে নন টাচিং লুপ কয়টা আছে, দুইটা, মানে 2 নন টাচিং লুপ কয়টা আছে, 3 নন টাচিং লুপ কয়টা আছে, এগুলো বের করে নিতে হবে। তারপরে ডেল্টা বের করতে হবে, ডেল্টা আই বের করতে হবে, শেষ। তারপর বসাই দিলে শেষ হয়ে যাবে। তো এটা বের করার জন্যই আমাদের এই ম্যাথটা আমরা কনসিডার করেছি। তো এটা করব আমি। তো আপনারা একটা ব্রেক নেন, 40 মিনিট হয়ে গেছে প্রায়। একটা ব্রেকের পরে আসছি আমরা, নাকি একটু পরে ব্রেক দিব? তাহলে এটা ম্যাথটা আমরা কিছুক্ষণ পরে। এখনই দেন স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। স্যার কয় মিনিট? 10 মিনিট। আপনারা 7:52 দিকে আসেন। ওকে ওকে স্যার। আচ্ছা স্যার, রেকর্ডিং হচ্ছে কিনা দেখেন তো। কথা শোনা যাচ্ছে আমার? দেখেন এখানে ম্যাসনস ফর্মুলা ইউজ করে আমরা হলো ট্রান্সফার ফাংশন ক্যালকুলেট করব এসএফজি এর মাধ্যমে, এসএফজি মানে সিগন্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে। সো এখানে দেখেন প্রথমে, আচ্ছা দেখি আমি রেকর্ডিংটা হচ্ছে কিনা আগে, খারাপ না হলে। ওকে আমার কথা আচ্ছা। তো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনপুট আউটপুট আগে দেখতে হবে, ইনপুট আউটপুট কোনটা। তো এখানে ইনপুট আউটপুট দেখার পর আমরা দেখতেছি যে ইনপুট হলো আর, আউটপুট হলো সি। তো ইনপুট আউটপুট আমরা এখানে না হয় আমরা সেট করলাম, এটা আর, এটা সি। ওকে, দেন এখানে দেখছি আমরা ফরওয়ার্ড পাথ নিয়ে কথা বলি। ফরওয়ার্ড পাথ হলো কোনটা? এই যে 1 হয়ে এসে ওই জায়গা থেকে G1 G4 এদিক দিয়ে গিয়ে, এটা G2 এদিক দিয়ে গিয়ে 1 হয়ে এই পর্যন্ত একটা ফরওয়ার্ড পাথ। তো এখানে আমাদের আসলো কি কি, G1 G4 আর হলো G2, এই তিনটা গুণ করলেই হচ্ছে, এটা হচ্ছে প্রথম ফরওয়ার্ড পাথ। সেকেন্ড ফরওয়ার্ড পাথ হলো P2 is equal to G1 G3 G4। এটা কিভাবে পেলাম দেখেন। তাহলে এটা দেখেন G1 G3 G4, এখানে হলো G1 থেকে G4, এই দিক থেকে এই G3 হয়ে আমাদের এই C পর্যন্ত আসবে, এটা আরেকটা ফরওয়ার্ড পাথ। তো এরকম দুইটা ফরওয়ার্ড পাথ আমরা পেলাম। তো দুইটা ফরওয়ার্ড পাথ মানে P1 P2, তো আমরা এখানে দিলাম C/R is equal to P1 del 1 plus P2 del 2 divided by delta। আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে যে কয়টা ফরওয়ার্ড পাথ হবে, যে কয়টা ফরওয়ার্ড পাথ হবে সেই কয়টা P আর ডেল্টা সেই কয়টা হবে। এখানে আমার দুইটা হয়েছে, তাই P1 del 1 আর এটা P2 del 2, এটা যোগ আকারে থাকবে, নিচে ডেল্টা। এখন আমাদের কাজ হলো এই ভ্যালুগুলো বের করা। তো দেখেন ভ্যালুগুলো আমরা ট্রাই করি। এখানে দেওয়া আছে তিনটা ফিডব্যাক লুপ, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে লুপ কয়টা। আমি একটু ড্র করে আপনাদের দেখাই। এটা হলো এখান থেকে শুরু হয়ে এই একটা লুপ, এইখান থেকে শুরু করে এইটা দিয়ে এসে এইটা পর্যন্ত একটা লুপ। আরেকটা হলো এই দুইটা গেল, দুইটা যাওয়ার পরে একটা লাস্ট যেটা, সেটা হলো দেখেন এই পয়েন্ট থেকে আসলো, আসার পরে G3 হয়ে এই অংশটুকুতে গিয়ে আবার
এখান থেকে এই পর্যন্ত আরেকটা লুপ। তো এখানে লুপের গেইন গুলো দেওয়া আছে। এটার ক্ষেত্রে দেখেন লাস্টেরটার ক্ষেত্রে এটা যেমন G1 G4 G3 আর এখানে হলো -H2। তো এটা লেখা আছে G1 G3 G4 -H2, H2 টা এখানে আছে, মাইনাসটা এখানে, এটা গেল L3। তারপর আসে L2 এর ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এটা আমাকে শেষ করে দেই। এটা G1 G4 H1, এটা হলো G1 G4 H1 L1। আর L হ্যাঁ, কেটে গেল কেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছিলেন কি? না স্যার, কোন পর্যন্ত শোনেন নাই? স্যার আপনি যখন ঢুকছেন মানে ব্রেকের পরে, তারপর থেকে তো কিছু শুনি নাই। বুঝলাম না এরকম কেন করলো। আমিও ভাবতেছিলাম আমার সেখানে কোনো রেকর্ডিং অপশন দেখায় না, কিছুই দেখাচ্ছিল না, ব্যাপারটা কি বলেন তো? যাই হোক, কোনো বাগ থাকতে পারে, যাই হোক। ঠিক আছে, আমি আবার তাহলে প্রথম থেকে বলি। তাহলে আপনারা কেউ কিছু বলবেন না আমাকে? চ্যাট বক্সে তো কেউ জানালেন না কিছু। স্যার আপনি তো ছিলেন না, আপনি আইডি টোটালি আপনি বের হয়ে গেছিলেন স্যার তাই? প্রেজেন্টে দিয়ে দেন, নেটওয়ার্কে আবার কখন কি হয় স্যার। না না, সমস্যা নাই, নেটওয়ার্কের ঝামেলা নাই, এটা গ্রুপের সমস্যা ছিল, এটা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আমি বলি, শোনেন, সেটা হলো আমাদের এখানে বলেছে যে ম্যাথের মাধ্যমে আমাদের হলো মেসেজ গেইন ফর্মুলা দিয়ে আমরা হলো সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে আমরা ইয়া বের করব, ট্রান্সফার ফাংশন বের করব। সো বেশি দূর আগাইনি, দেখ ভালো হয়েছে। তো এখানে দেখেন, প্রথম কাজ আমাদের, এটা হলো ইনপুট নোড, এটা হলো আউটপুট নোড, এই দুইটা আমরা বের করলাম। ওকে, তারপরে হলো এখান থেকে আমরা ফরওয়ার্ড পাথ বের করব। ফরওয়ার্ড পাথ তাহলে কোনটা? এখান থেকে আর এখান থেকে শুরু করে G1 G4, এখান থেকে G2, এখান থেকে 1, এখান থেকে C পর্যন্ত, এটা একটা ফরওয়ার্ড পাথ। আর একটা ফরওয়ার্ড পাথ এখান থেকে এসে এই দিক থেকে এসে উপর দিয়ে গেছে। দেখেন তো ফরওয়ার্ড পাথ দুইটা। তো আমরা এখানে লিখেছি ফরওয়ার্ড পাথ কি কি আছে দেখেন। P1 থেকে P1 is equal to G1 G2 G4, এটা G1 G4 আর G2 এই তিনটা মিলে গুণ হয়ে এই লাইনটাতে শুধু G1 G2 G4 ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, এটা গেল প্রথমটা। প্রথমটা যাওয়ার পরে সেকেন্ডটাতে আসে আমরা P2 তে আছে কি দেখেন, এখানে হলো G1, এটা এইখান থেকে যাবে, আর থেকে শুরু হয়েছে, এখান থেকে এদিকে যাবে, গেল এই পর্যন্ত। তারপরে G3 হয়ে এদিক দিয়ে গিয়ে 1 হয়ে, এই 1 হয়ে C তে শেষ হবে। তো এখানে আসবে কি দেখেন, এখানে কি কি আছে? G1 G4 আর হলো এখানে G3। তো এখানে আমরা বসেছি G1 G3 G4। ওকে, জি স্যার। বুঝতে পারছেন তো নাকি? একটু রেসপন্স করেন তাহলে জি বেটার স্যার, হয়, জি স্যার। আমি যে আপনারা শুনতেছেন এটা বোঝা যায় আর কি। আচ্ছা ওকে, নেক্সট যেটা সেটা হলো, আমি বলেছিলাম এখানে যে আমাদের যেহেতু দুইটা ফরওয়ার্ড পাথ আমরা পেয়েছি, তাহলে আমাদের যে সূত্রটা আসবে সেই সূত্র অনুযায়ী C/R ইজ ইকুয়াল টু কি হবে? P1 del 1 প্লাস P2 del 2 আর ডিভাইড বাই ডেল্টা। নিচে ডেল্টা তো সামেশন ছিল না, নরমাল, সুতরাং এটা ডেল্টা এখানে আছে। উপরেরটাতে কি হবে? দুইটা ফরওয়ার্ড পাথ, সুতরাং আমাদের কি হবে? P1 del 1 প্লাস P2 del 2 দুইটা। আর যদি এখানে থাকতো P3 পর্যন্ত, তখন হতো এখানে P3 del 3 এরকম, প্লাস P3 del 3 এরকম হতো। তো এখন আমাদের এই কাজটাও শেষ হয়ে গেল। সেকেন্ড যেটা সেটা হলো এখানে লুপ বের করা। আপনারাই বলেন লুপ কি কি আছে। এখান থেকে শুরু হয়ে H1 এই পর্যন্ত একটা লুপ, অন্য কালার দিয়ে দেখাই সেকেন্ড লুপ কোনটা হবে। এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে -H2 দিয়ে যাবে পর্যন্ত, এটা আরেকটা লুপ। এখন আরেকটা যদি অন্য কালার দিয়ে দেখাই, সেটা ব্ল্যাক কালার না, আমি এখানে ব্লু একটা কালার নেই। এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্ট দিয়ে গেছে, যাওয়ার পরে এইখান দিয়ে যাবে, এই পর্যন্ত যাবে, তারপরে এই পয়েন্ট। এই হলো তিনটা। তো আমি যদি একটা একটা করে দেখাই, দেখেন একটা একটা করে দেখাই। এটা প্রথম লুপ। প্রথম লুপের জন্য আমাদের সূত্রটা কি? G1 G4 H1, G1 G4 H1, এটা পাওয়া গেল।
আমাদের লুপ গেইন। G1 আছে এখানে, G4 আছে এখানে, H1 আছে এখানে। তো এটা আমরা লিখে দিলাম। ওকে, নেক্সট, এটা ডান। ওকে, নেক্সট। এটা বাদ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, নেক্সট যেটা আসবে সেটা হলো এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, এখান থেকে H-H2 হয়ে এই পর্যন্ত। তাহলে এখানে আমাদের কি কি কার কার মধ্য দিয়ে যেতে হলো বলেন? এটা হচ্ছে G1, G1 G4 G4 আর এই সাইডে আছে G2 G1 আর এই পাশে G4 G2 আর হলো মাইনাস H2। এটা আমরা এখানে লিখেছি, দেখেন G1 G2 G4 H2 আর মাইনাসটা সামনে এসেছে। ওকে, লাস্ট যেটা সেটা হলো এখান থেকে শুরু করে এই পয়েন্টের মধ্য দিয়ে এইখানে শেষ হয়েছে। এখন বলেন এখানে কি কি আছে? এখানে আছে স্যার G1 G4 আর G1 G4 এটা আছে G3 G3 আর আর মাইনাস H2। মাইনাস। ওকে, এই হলো মাইনাস G1 G3 G4 H2 এটা। ওকে, আর এখানে মাইনাস H2 এটা কি রিভার্সের জন্য হয়েছে? না না, এটা হলো আপনার, আমি বলি আপনাদেরকে ওই যে একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছিলাম না, মনে আছে? ব্লক ডায়াগ্রামে নেগেটিভ ফিডব্যাক থাকে, মনে আছে? নেগেটিভ ফিডব্যাক ক্রস দিয়ে এখানে মাইনাস। জি স্যার, জি স্যার, এখানে নেগেটিভ নেগেটিভ ফিডব্যাকটা যদি আমরা তুলে দেই, আপনাদেরকে একটা পড়িয়েছিলাম মিমো, মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। ওইখানে আমি দেখিয়েছিলাম যে এখানে নেগেটিভটা তুলে দিলে, এই নেগেটিভটা তুলে দিয়ে যদি আমি মানে আমার সামিং পয়েন্টটা যদি তুলে দেই, তাহলে ওই মাইনাসটা কোথায় যাবে? মাইনাসটা তো অবশ্যই কাজে লাগাতে হবে। তো ওই মাইনাসটা তখন এই এইচ এর সামনে চলে আসে। বুঝতে পেরেছেন? মানে যার সামনে মাইনাস ওটার সাথে গুণ হয়ে যায়। এই তার মানে মাইনাস কোনোদিনই ফেল না, সবচেয়ে বড় কথা যেটা। বুঝতে পেরেছেন? এখানে মাইনাসটা চিন্তা করতে হবে। তো এটা আপনার চিন্তার বিষয় না, এটা যেহেতু আপনাকে দিয়ে দেওয়া থাকবে এই সিগন্যাল ফ্লো গ্রাফটা। আর যদি দিয়ে না দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা দেখাবো, যে কিভাবে কি করতে হয়, কিভাবে ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকতে হয়, এটা আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কেউ যদি আনমিউট করেন, করার পরে মানে অনেকেই বাইরে থেকে কথা বলে, আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেন। শামিম মিউট করো, শামিম। ওকে, দেন যে অংশটা হলো এটা আমরা পেলাম এই পর্যন্ত। এখন নেক্সট যাই, কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত বলেন। না স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো নেক্সটে যাই। নেক্সট আমি আপনাদেরকে বলেছিলাম ডেল্টা ইজ ইকুয়াল, এখানে দেখেন তো নন টাচিং লুপ বলতে কোনো কথা আছে এখানে? আগে প্রথমে এই কথাটা বলি, দেখেন তো আমাদের এই ইয়েতে সিগন্যাল ফ্লো গ্রাফে কোনো নন টাচিং লুপ আছে কিনা? না স্যার। দুইটা নন টাচিং এরকম কোনো লুপ আছে হবে? না স্যার, এই ধরনের কোনো লুপ নাই। একটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, কোনোটাই নন টাচিং না। তো ডেল্টা ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন। এটা সূত্রের মধ্যে আমরা বসাবো। কোন সূত্রটা আমি একটু দেখাই নাই, এই যে দেখেন, ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন প্লাস এরপরে শুরু হয়েছে যে 2 নন টাচিং 3 নন টাচিং, এগুলো একটাও কাজ করবে না। আমি একটু কেটে দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আশা করি। এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ, তাহলে থাকলো কি বলেন? তাহলে থাকলো কি? শুধু 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল, দেখেন এইখান থেকে। ওকে, এরকম থাকলে তো স্যার সহজ, সহজ, হ্যাঁ সেটাই। এই থাকে সাধারণত দুইটা নন টাচিং থাকে আর কি, এই আর কি। যদি ঢাকার মতো স্যার ওই যে ডেস্ক তারের মতো হয়ে যায়, তাহলে একবারে ওরকম প্রবলেমও নাই, আসবে সামনে, দেখানো যাবে আর কি। আচ্ছা, তো গেল। তো 1 মাইনাস ইন্ডিভিজুয়াল লুপ গেইন কি কি? আমাদের লুপের নাম নিয়ে নেবেন, এখানে লুপে L1 L2 L3 দিয়ে দিলে বেটার হয় আর কি আপনাদের জন্য। তো L1 L2 L3 এগুলো সবগুলো যোগ করে দিবেন, ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইনস। তো ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস L1 L2 L3, দেখেন এখানে মানগুলো বসিয়ে দিয়েছি আমরা। ওকে, শেষ কাজ কিন্তু আমাদের।
তো এটা আপনি এখান থেকে ওই যে বার করে নিতে পারেন, এগুলাকে 1 মাইনাস সামথিং এভাবে করে লিখে নিতে পারেন। ওকে, তো এখন ডেল্টা তো বের করলাম, ইলিমিনেট ফরওয়ার্ড পাথ 1। ফরওয়ার্ড পাথ 1 কে এলিমিনেট করতে হবে। দেখেন তো কি অবস্থা আসে, কিছু আসে? ফরওয়ার্ড পাথ 1 এর সাথে কানেক্টেড না এরকম কিছু আছে? না এই যে না ফরওয়ার্ড পাথ স্যার, 1 নাই। কোনটা? এইটা, জি স্যার, সবগুলো কানেক্টেড এটা স্যার। হলো সব কানেক্টেড। ওকে, তাহলে del 1 is equal to 1। ওকে, মানে হলো ফরওয়ার্ড পাথ 1 কে বাদ দিতে হবে। ফরওয়ার্ড পাথ 1 কে বাদ দিয়ে যদি সিগন্যাল ফ্লো গ্রাফের কোনো অংশ থাকে তাহলে আমরা এটা এখানে লিখবো 1 মাইনাস এই যে এইখানে মানে সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন যেগুলো আছে আমাদের এখানে লিখবো। ওকে, নাই, তাহলে del 1 is equal to 1। ওকে, ফরওয়ার্ড পাথ 2 কোনটা আমাদের দেখেন, এখান থেকে শুরু করে এটার ভিতর দিয়ে এসে এই দিক দিয়ে যে এই দিক দিয়ে চলে গেছে। তো দেখা গেছে কি এখানেও একই অবস্থা, আমাদের এই অংশটা এটার সাথে এখানে কানেক্টেড আর এখানে কানেক্টেড, আর এগুলা তো কানেক্টেড আছেই আগে থেকেই, সো এখানেও নাই। তো এটাও ডেল্টা 2 is equal to 1। ওকে, তো হয়ে গেল শেষ আমাদের এই দুইটা অংশ। তো আমাদের সূত্রে বসাই দিতে হবে, এখন সূত্রে বসানোর পালা। সূত্রে বসানোর পালা দেখেন এখানে কি p1 del 1 প্লাস p2 del 2 ডিভাইড বাই ডেল্টা। এই ডেল্টাটা আমরা একটুখানি আগে বের করেছি, কি বের করেছি একটু দেখে আসি। এই ডেল্টাটা বের করেছিলাম এটা 1 মাইনাস g1 g4 h1 মাইনাস g1 g2 g4 h2 মাইনাস g1 g3 g4 h2। এই জিনিসটাই আমরা এখানে বসিয়েছি। দেখেন এই যে 1 মাইনাস g1 g4 h1 প্লাস g1 g2 g4 h2, এই জিনিসটা আমরা এখানে বসিয়েছি। ওকে, p1 p1 কি ছিল মনে আছে? p1 মানে হলো ফরওয়ার্ড পাথ 1, ওটা আমরা গুণ করেছি এখানে। ওকে, আর del 1 এর মান কত? 1 ছিল। del 1 এর মান 1 আর এই ডেল্টা 2 এর মান 1। সো এগুলাতে বসানোর কোনো দরকারই নাই। সো এখানে গুণ আকারে 1 আছে, এটার গুণ আকারে 1 আছে। শেষ, আমাদের ট্রান্সফার ফাংশন বের করা হয়ে গেল। এই হলো আমাদের ট্রান্সফার ফাংশন। এখন ঘটনা হলো এটা c বাই r দেওয়া আছে, অনেক সময় আপনাদেরকে একটু কনফিউশনে ফেলার জন্য r বাই c চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে r বাই তাহলে c স্যার, করে জি স্যার, এই লেখাটা উল্টাই উপরে দিবেন। উঠে চলে যাবে আর এটা নিচে নেমে যাবে, উল্টাই দিবেন আর কি। এই এক্ষেত্রে কি স্যার সাইন চেঞ্জ হবে? হ্যাঁ, মানে যদি উল্টাই তাহলে কি প্লাস মাইনাস চেঞ্জ হবে কি? না 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 না, কিছুই আরে না। নরমাল, কিছু চেঞ্জ হবে না, জাস্ট উল্টে যাবে। নরমাল সূত্র, নরমাল। এই তো এটা গেল। এইখানে দেখেন এটা একটু মানে একটু হিবিজিবি আছে। তো এখানে আপনার নামকরণ করে দিয়েছে। তো এটা একটা এখানে এই রুলটা ব্যবহার করতে হবে আমাদের, মেসন রুলটা, মানে মেসনস গেইন ফর্মুলা সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে ওই গেইন ফর্মুলার মাধ্যমে আমরা কি বের করব, এখানে আরএস কি ইনপুট আর ওয়াইএস হলো আউটপুট, এটা দিয়ে দিয়েছে ওরা। তো ওয়াইএস ডিভাইড বাই আরএস এটা আমরা ব্যবহার করব। তাহলে ওয়াইএস বাই আরএস এটা আমাদের বের করার মানে কথা, এটা ইনপুট আউটপুট। এখন এখানে বলেন ফরওয়ার্ড পাথ কি কি হবে, বলেন আপনাদের কি ধারণা? এখানে ফরওয়ার্ড পাথ কি কি আছে? এখানে স্যার দুইটা আছে স্যার। তো দুইটা আছে, কি কি বলেন? একটা হলো স্যার এই যে G1 G2 G3 G4 এই ওয়াইএস পর্যন্ত এটা, তাই না? এখানে লাল একটা নীল একটা। ওকে ওকে, এখন এই জায়গায় কিন্তু আপনারা পাবেন ওইগুলা যে যে আমাদের ওই del 1 টাচ এন্ড টাচ। হ্যাঁ হ্যাঁ, del 1 del 2 এর মান কিন্তু পাবেন। ওকে, তো এই পাথ আছে দুইটা। ওকে, এখন আসি আমরা লুপ গেইন কয়টা আছে বলেন তো, লুপ গেইন কয়টা আছে এখানে? দেখাই যাচ্ছে L1 L2 L3 L4 দিয়ে রাখছে ওরা, এগুলা লুপ গেইন হবে। যেমন ধরেন এইখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে গেছে আবার এদিকে আসছে, এটা একটা লুপ। এই পয়েন্ট থেকে এদিকে গেছে আবার এখানে আসছে, এটা একটা লুপ। এই পয়েন্ট থেকে এদিকে গেছে আবার এদিকে আসছে, এটা একটা লুপ। এই পয়েন্ট থেকে এখানে এসে আবার ব্যাক করেছে, এটা আরেকটা লুপ। এরকম লুপগুলো দেওয়া আছে দেখেন, L1 এখানে L1 L2 L3 L4 এগুলো নামকরণ করা আছে। ওকে, এখন আপনারা নিজেরাই বলেন তো কোন কোন দুইটা লুপ একটার সাথে আরেকটা ইয়া হবে, বলেন। নিচের দুইটা উপরের দুইটা L1 এর সাথে নিচে। L2 এটা কি নন টাচিং হবে? না স্যার L1 এর সাথে L3 এবং L4 হবে নন টাচিং। নন টাচিং। L1 এর সাথে L3 আর L4 হবে নন টাচিং, তাহলে দুইটা পাওয়া গেল তাই না? L1 L3 L1 L4, দেখেন এই দুইটা আছে এখানে, L1 L3 L1 L4 উপরে দুইটা, আর উপরে L2 এর সাথে।
আবার L2 এর সাথে L3 আর L2 এর সাথে L4 এই দুইটা আবার হবে, L2 এর সাথে L4, L2 এর সাথে L3। এই জায়গাটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলার গেইন গুলা বের করা যাবে না? বলেন তো এগুলার গেইন গুলা কি? ওই L1 L2 এর যে গেইন এগুলা গুণ করে দিবেন জাস্ট, শুধু আর কিছুই না। ওকে, জি স্যার। আচ্ছা বলেন তো 3 নন টাচিং লুপ আছে এখানে, 3টা নন টাচিং লুপ হবে? না স্যার, না না স্যার। স্যার কিভাবে হবে? হবে না না। স্যার হবে না স্যার। না, দুইটা তাহলে এখানে লেখা আছে কনসিডার 3 নন টাচিং লুপস, এখানে নান, কোনো নন টাচিং লুপ নাই। ওকে, তাহলে এখানে বলেন ডেল্টা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? প্রথমটা আমরা বলি 1 মাইনাস, এখানে হলো সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, সবগুলা লুপের গেইন, L1 প্লাস L2 প্লাস L3 L4, এইখানে প্লাস, এটা কিন্তু ডেল্টা বের করছি, প্লাস দেখেন L1 L3 L1 L4 L2 L3 L2 L4 এগুলো সব যোগ আকারে লেখা আছে। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? না স্যার। এখানে জাস্ট মানগুলো বসাই দিবেন। আমরা L1 L2 L3 এগুলো মান আপনারা বের করে নিয়েছি আগেই আমরা, এই যে দেখেন L1 L2 L3 L4 এরকম নাম্বারিং করে করলে ইজি হয় আর কি, বুঝতে পেরেছেন? সবসময় নাম্বারিং করে করবেন। এটা হলো একটা ফরওয়ার্ড পাথ, তারপর 2 নম্বরে ক্যালকুলেট লুপ গেইনস, 3 নম্বরে হলো নন টাচিং লুপ আছে কিনা, তারপরে হলো 3 নন টাচিং লুপ আছে কিনা, এভাবে করে যদি 4টা থাকে তাহলে 5 নম্বরে আসবে ওইটা, এভাবে করে করে আগাতে হবে। আর এখানে 5 নম্বরে আছে হলো ডেল্টা বের করতে হবে। তো ডেল্টা বের করতে হবে 2 3 4 এই তিনটা স্টেপ নিয়ে, এই একটা স্টেপ 2 3 আর এই 4, এই তিনটা স্টেপ নিয়ে আমাদের এই ডেল্টা বের করতে বলেছে। তো ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এটা হলো আমাদের সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, যে আলাদা আলাদা লুপ গুলো আছে ওই লুপ গুলার গেইন গুলার যোগফল। ওকে, নেক্সট প্লাস আকারে এটা 1 মাইনাস এটা প্লাস এটা আবার মাইনাস হবে যদি কিছু থাকতো এখানে, তো যেহেতু নাই সো আমাদের ওটা টেনশনের নাই। সো এখানে দেখেন L1 L3 L1 L4 L2 L3 L2 L4 এগুলো সব মানগুলো আমরা এখানে বসাই দিতে পারবো। তো সব মানগুলো বসাই দিলে ডেল্টার মানটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা এরপরে এই ব্র্যাকেট ট্র্যাকেট তুলে দিয়ে এখানে নরমাল একটা ইকুয়েশন নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এই গেল আমাদের ডেল্টা বের করার পদ্ধতি। সেকেন্ড আসি ডেল্টা 1 ডেল্টা 2, দুইটা ফরওয়ার্ড পাথের জন্য দুইটা আমাদের এই ডেল 1 ডেল 2 এর মান বের করতে হবে, ডিটারমিন্যান্ট। ওকে, তো এখানে দেখেন এখানে যে জিনিসটা আসবে এখন আমাদের প্রথম সূত্রটা হবে ডেল 1 মানে কি বলেন তো? এক নাম্বার কথা হলো 1 মাইনাস, সূত্রের মধ্যে 1 আছে, 1 মাইনাস সামথিং। সামথিং মানে কি? যেই লুপগুলা, যে অংশটুকু আমাদের কি করে না, এক নাম্বার পথের সাথে কানেক্টেড না, জি স্যার। এক নাম্বার পথের সাথে কানেক্টেড না। এখন বলেন এই অংশটুকু আছে এর মধ্যে, এই এটা আমাদের ফরওয়ার্ড পাথ প্রথমটা, তাই না? জি স্যার। এটা আমাদের প্রথম ফরওয়ার্ড পাথ, যে আর থেকে শুরু করে এখানে G1 হয়ে G2 হয়ে G3 হয়ে G4, এটা হলো আমাদের প্রথম ফরওয়ার্ড পাথ। এটার সাথে কানেক্টেড না কি এই L3 L4 L3 L4 দুইটা লুপ, তো এটা আমরা লিখেছি L3 প্লাস L4। ওকে, কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে আসেন এখানে তো মান বসাই দিলেন, L3 L4 এর মান বসানো তো ব্যাপার না। এরপর আসেন ইলিমিনেট ফরওয়ার্ড পাথ 2, 2 নাম্বার ফরওয়ার্ড পাথ। আসলে এটা কি একটা সার্কিট ইয়া থেকে সবচেয়ে ভালো যে পদ্ধতিটা হয়, আমি এটা এখানে যেটা বোঝাতে চেয়েছে ওরা, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমটা হলো ডেল 1 এর মান কিভাবে বের করবেন। তাহলে আমরা ডেল 1 লিখি আগে, আমি এখানে নিজে লিখে দেখাই। 1 মাইনাস, এখানে আমরা বিয়োগ করব। বলেন বলেছে কি 1 নিয়ে কাজ করতেছি, তার মানে এক নাম্বার ফরওয়ার্ড পাথটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তো এক নাম্বার ফরওয়ার্ড পাথটা যদি আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন? এক নাম্বার ফরওয়ার্ড পাথ হলো, সরি লাল কালি দিয়ে দেখালে হবে না, এটা আমি সাদা কালি দিয়ে দেখাচ্ছি। দেখেন এক নাম্বার ফরওয়ার্ড পাথ হলো এইটুকু, এইটুকুকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে সিস্টেমে কি কি থাকে ফরওয়ার্ড এখন আর আমাদের লুপ, সিস্টেমে কি কি লুপ থাকে? জি স্যার, তাহলে L3 L4 L3 L4 কোন কাজ যেটা, সেটা হলো এখানে L3 আর L4 অ্যাড করতে হবে, এখানে L3 আর L4। তো আমি এখানে একটু কালো কালিতে দেখাই, এখানে L3 প্লাস L4 অ্যাড করতে হবে। L মানে হলো লুপ, লুপ 3 লুপ 4 আর কি। ওকে, এটা গেল, ডেল 1 বের হলো। এখন বলেন ডেল্টা 2 কি হবে বলেন? তো L তাহলে স্যার নিচের অংশটুকু বাদ যাবে। 1 মাইনাস L1 প্লাস হ্যাঁ, প্লাস L তাহলে আগের অবস্থানে চলে যাই। এখন ডেল্টা 2 বের করব আমরা। 2 নাম্বার ফরওয়ার্ড পাথ কোনটা বলেন? এই নিচেরটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে সিস্টেম থেকে। তো সিস্টেম থেকে এটাকে বাদ দিয়ে দেন, ইলিমিনেট করে দেন, সরি সাদা দিয়ে দেই।
সিস্টেমটাকে এলিমেন্ট করে দেন, এটা এলিমেন্ট করে দিলেন। এখন বলেন কি কি থাকে বাদ? L1 L2 L1 L2, তাহলে এটাকে আমাদের এখানে বসাতে হবে। আমি ব্ল্যাক কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে হবে হলো 1 মাইনাস ব্র্যাকেট L1 প্লাস L1 প্লাস L2। L2 ওকে, এই হলো আমাদের এটা। তাহলে এখানে মানগুলো বসাই দিলে এখন আপনারা সবগুলোর মান আমরা পেয়েছি, ডেল্টা, ডেল্টা 1, ডেল্টা 2, P1, P2 সব মান আমরা বের করে ফেলেছি। সো এখন জাস্ট এখানে আমাদের ইনসার্ট করব, শেষ হয়ে যাবে। তো এটাই আর কি আমাদের দেখো খুব সুন্দর করে ইয়েটা করা আছে আমাদের যে এই যে কি বলে স্লাইডটা, এইখান থেকে পরে এই জিনিসটা বের করেছে আর কি। ওকে, কার কোনো কথা আছে? না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটা গেল। তো এখানে আরেকটা আছে, এটা আমি করে দিব না, এটা আপনারা নিজেরা করবেন। এখানে বলেছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন CS by RS ফর দ্য সিগন্যাল ফ্লো গ্রাফ। এখানে আপনারা বলেন তো ফরওয়ার্ড পাথ কয়টা আছে, এটা আগে দেখেন। ফরওয়ার্ড পাথ কয়টা আছে এখানে? স্যার এখানে একটা আছে স্যার। একটা সোজাটা একটা আছে স্যার। হ্যাঁ, একটা ফরওয়ার্ড পাথ। তাহলে একটা ফরওয়ার্ড পাথ হলে কিন্তু জিনিস কাজ সহজ হয়ে গেল। জি স্যার, কিনা কাজ অনেক সহজ হয়ে গেল। ওকে, তো ফরওয়ার্ড পাথ একটা থাকলেও আমাদের কিন্তু লুপ অনেকগুলো আছে, তো এটা একটা মাথায় চিন্তার বিষয়। তো এটা এখানে লেখা আছে, এটা ম্যাথ করাই আছে এখানে, জাস্ট আপনারা একটু মিলাই দেখবেন আর কি, এই জন্য বলেছি। তো এখানে দেখেন এটার পরে আমাদের ফরওয়ার্ড পাথের পরে লুপ আছে কি কি, এখানে নাম্বারিং করা আছে দেখেন, L1 L2 L4 L3 এগুলো নাম্বারিং করা আছে লুপগুলো। ওকে, লুপগুলোর ভ্যালু দেওয়া আছে এখানে, মানে আমাদের গেইনের ফর্মুলাটা। তো এটা কোনটার সাথে কোনটা হলো আমাদের দেখেন, L1 এর সাথে L2 এই দুইটা নন টাচিং, আবার L1 এর সাথে L3 নন টাচিং, L2 এর সাথে L3 নন টাচিং। ওকে, আবার L4 সবার সাথে কানেক্টেড আছে। সো L4 এর বিষয়ে আসবো না আমরা। তো এখানে নন টাচিং লুপ দুটো পাওয়া গেছে। দেখেন এখানে কিন্তু 3 নন টাচিং লুপ আছে, আছে কি নাই বলেন? জি স্যার আছে। জি স্যার, 3 নন বলেন তো টাচিং। L1 L2 L3 এটা কিন্তু 3 নন টাচিং লুপ। সো এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে যে 3 নন টাচিং লুপ L1 L2 L3 এখানে আমাদের আছে L1 L2 L3। ওকে, তো সূত্রের মধ্যে একটু পরিবর্তন আসবে, যেমন ধরেন 1 মাইনাস সামথিং। ও আচ্ছা, এটা কি 4 নন টাচিং আছে নাকি? না, 4 নন টাচিং নাই তো, এটা এরকম আসলো কেন? আচ্ছা, 1 মাইনাস, ও প্রথমটাতে ইয়ে করেছে লুপগুলা গেইন। আচ্ছা, ওকে। 1 মাইনাস এখানে হলো সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন যেগুলো আমরা বের করলাম, এই L1 L2 L3 L4, আর প্লাস ওই যে এখানে যে দুইটা করে নন টাচিং ছিল, তিন জায়গায় তিনটা পেয়ার, এই তিনটা এখানে লিখেছি। যেমন ধরেন আমি আপনাদের দেখাই, এখানে যেমন ধরেন একটা দুইটা এই তিনটা যোগফল আকারে থাকবে। এখানে দেখেন, এখানে একটা প্লাস এখানে আরেকটা দুইটা, এখানে আরেকটা যোগ আকার আছে। তারপরে মাইনাস, আমি বলেছিলাম 1 এর পরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার মাইনাস। এইখানে হলো 3 নন টাচিং। 3 নন টাচিংটাই যে এখানে দেখলাম আমরা, এই যে এটা G2 থেকে H4 পর্যন্ত। তো এটা দেখি, এই যে দেখেন G2 থেকে H4 পর্যন্ত দেওয়া আছে। তো এখানেও সিস্টেম একটা এলিমিনেট করতে হবে ফরওয়ার্ড পাথ 1 কে। তো ফরওয়ার্ড পাথ 1 কে এলিমিনেট করলে কি অংশটুকু থাকে বলেন? এখানে ফরওয়ার্ড স্যার পাথ কোনো অংশই তো থাকবে না স্যার। না থাকবে, অবশ্যই থাকবে। দেখেন ভালো করে, ফরওয়ার্ড পাথ কোনটা? এটা, তাই না? ফরওয়ার্ড পাথকে ডিলিট করে দেন। ফরওয়ার্ড পাথকে ডিলিট করা মানে কি এই পর্যন্ত ডিলিট করতে একটা থাকবে স্যার। জি লুপ স্যার। ডিলিট করতে পারছেন না, তাই না? তখন কিন্তু আমাদের এটা কানেক্টেড থাকে। আসলে যদি আমরা এইভাবে না দেখিয়ে এইভাবে দেখাই, দেখেন ফরওয়ার্ড পাথ না থাকলে, সরি, এই অংশটা এই পর্যন্ত চলে গেছে, তাহলে কি থাকে কি এই যে লুপটা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই পর্যন্ত জি স্যার, একটা বাইরে থাকবে। থেকে যাচ্ছে। তাহলে ওটা হলো G7H4, এটা আমরা এখানে লিখতে পারি G7H4। এটা মোটামুটি সবকিছু নিয়ে ইয়েটা প্রবলেমটা, ঠিক আছে, যে সবগুলা জিনিসই আমরা যদি একটু টাচ করতে পারি। তো এই ধরনের প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু বড় না প্রবলেমটা, বাট একটু ট্রিকি আর কি। তো এই প্রবলেমগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। ওকে, বই থেকে এই জিনিসগুলো পড়ে নেবেন। ওকে, তো এটা ওরা এখানে দেখানো আছে পরে, এখানে এই যে। আচ্ছা, এটা তো আমরা একটুখানি আগে দেখেছিলাম। তো এটার জন্য 3টা থাকবে ফরওয়ার্ড পাথ, তিনটার জন্য P1 del 1 P2 del 2 P3 del 3 এগুলো বের করতে হবে। তো এটাও করে দেওয়া আছে, আপনারা এটা নিজেরা দেখবেন, আমি আর এখানে দেখাবো না।
আমি যেটা করতে চাচ্ছি আজকে সেটা হলো যে আমরা ব্লক ডায়াগ্রাম থাকলে কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকতে পারবো সেটা নিয়ে কথা বলবো। কয়টা বাজে? 8:23 বেজে গেছে। স্যার অনেক বাজে। আচ্ছা ওকে, দেখি। আচ্ছা আপনাদের একটু জাস্ট একটু শুরু করে দিই, শেষ হয়ে যাবে। জি স্যার। তারপরে এটা মোটামুটি শেষ। এটা সহজ, এখানে বুঝতে পারবেন বিষয়টা কি। যেমন ধরেন এই যে মাইনাসটার কথা বলছি না, এখানে দেখেন আপনারা একটু মাইনাসটা দেখেন, কোন মাইনাস? জি স্যার, নেগেটিভ ফিডব্যাক। এই যে মাইনাসটা, এই মাইনাসটা যখন আমি এটা তুলে দিব, যখন এই যে ইয়েটা কি বলে সামিং পয়েন্টটা, তখন এই মাইনাসটা এই স্থিতির সামনে চলে আসবে। জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতে সামিং পয়েন্ট গুলো তুলে দেওয়া যায় আর কি। তো এই মাইনাসটা এটাও এখানে H1 এর সামনে চলে যাবে, এই মাইনাসটা এই H2 এর সামনে চলে আসবে, এইভাবে আর কি। তো দেখি এরপরে কি আছে দেখেন। তো আমরা ইনপুট নোড, আউটপুট নোড, এখানে নোড গুলো নিয়ে নেবেন একটা একটা করে। দেখেন এখানে R1 নিলাম, ES নিলাম, এখানে X1 নিলাম, X2 থেকে X2 নিলাম, X3 নিলাম, X এখান থেকে CS নিলাম। ওকে, এগুলো তো আপনারা জানেন যে আমাদের নোড গুলা এরকম আলাদা করে নিয়ে নেই আমরা, এটা আপনারা আগেই আমরা পড়িয়েছি যখন প্রথমে গিয়ে দেখেছিলাম তখন। এখন আসি RS এর সাথে ES এর মধ্যে কি মানে সম্পর্কটা দেখেন। RS এর সাথে ES এর মধ্যে কি কোনো না, এটা আগে দেখানো যাবে না। RS এর সাথে ES এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বলেন। RS থেকে ES এটাকে 1 ধরে নেওয়া হয়েছে। ওকে, এটাকে 1 মানে আর কিছু নাই তো মাঝখানে, সো এটাকে আর কি ধরবে, 1 ধরে নিয়েছে। এটাকে 1 ধরে নেওয়ার পরে দেখেন এখানে তৎক্ষণাৎ CS এর সাথে ES এর একটা সম্পর্ক আছে। CS এর সাথে ES, এই CS এর সাথে এই ES এর একটা সম্পর্ক আছে। সেটা কি? -H3। দেখেন -H3 কোন দিকে তীর চিহ্ন? এরো এদিকে, তাই কি না? উল্টো দিকে। হ্যাঁ, তো এরো এদিকে হলে আমাদের এইখানের এরো এদিকে দিতে হবে। সো এদিকে দেওয়া আছে, এবং মাইনাস কোথা থেকে এসেছে? এই মাইনাসটা আমরা এখানে দিয়েছি, যেহেতু এখানে আমাদের সামিং পয়েন্ট উঠে গেছে, সো মাইনাসটা আমরা এখানে দিয়েছি। ওকে, নেক্সট খেয়াল করবেন সবাই, সহজ জিনিস। এইখানে দেখেন ES এর সাথে এখানে মাঝখানে এই পয়েন্টটাকে যদি আমরা এরকম ধরি, RS থেকে ES এবং ES থেকে G1, ES থেকে এই G1 সহ এখানে কি আছে? X1 পর্যন্ত কি আছে? ES থেকে X1 পর্যন্ত, ES থেকে X1 পর্যন্ত কি আছে বলেন? এখানে G1 গুণ অবস্থায় আছে, G1 আছে। gain তো এখানে G1 ট্রান্সমিটেন্স আকারে থাকবে, ওই যে আমরা A12 A21 যেভাবে লিখেছিলাম, এটা ট্রান্সফার ফাংশন না, এটা এইভাবে থাকবে। ওকে, X1 এর সাথে আবার X3 এর একটা সম্পর্ক আছে। এই যে দেখেন এই X1 এর সাথে এই X3 এর একটা সম্পর্ক আছে। এটা কি সম্পর্ক? -H2। এই দেখেন ব্রেক তীর চিহ্ন কিন্তু এইদিকে দেওয়া আছে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হলো দেখেন X1 এর সাথে X2 যে সম্পর্কটা, X1 এর সাথে X2, এটা কি অবস্থা আছে? X1 এর সাথে G2 আছে মাঝে। তারপরে আবার দেখেন এটার সাথে X2 এর সাথে এই CS এর একটা সম্পর্ক আছে, সেটা কি? -H1। এই মাইনাসটা এখানে চলে যাবে, -H1। তো তীর চিহ্নটা এদিক দিয়েছে স্বভাবতই, বাম থেকে CS থেকে এইদিকে যেরকম অ্যারো দেওয়া থাকবে ব্লক ডায়াগ্রামে, সেম অ্যারো গুলো আমরা এই সিগন্যাল ফ্লো গ্রাফে ব্যবহার করব। তো এই তো আর হলো X2 আর X3 এর মধ্যে G3 আছে, আর হলো X3 আর CS এর মধ্যে আছে হলো G4। শেষ। এটাই হলো আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ ফ্রম ব্লক ডায়াগ্রাম। এই জিনিসগুলো আর কি। তো এখানে দেখা গেছে যে এটা থেকে তখন আমাদের কিভাবে এখন আপনারা বের করবেন, সেম আগে যে অঙ্কগুলো করালাম সেম এরকম। সো আপনাদের এরকম দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হলো সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া থাকবে, ওইখান থেকে আপনাদের তিন ধরনের কোশ্চেন আছে। একটা হলো ইকুয়েশন দেওয়া থাকবে, আপনাদের ইকুয়েশন দিয়ে আমি পড়িয়েছিলাম, ইকুয়েশন দেওয়া থাকতে পারে, ওইখান থেকে আপনাদের সিগন্যাল ফ্লো গ্রাফ এঁকে এটা সলিউশন করা লাগতে পারে, মানে হলো আমাদের CS/RS বের করতে লাগতে পারে। সেকেন্ড কোশ্চেন থাকতে পারে যেটা, সেটা হলো আমাদের শুধুমাত্র সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া আছে, ওইখান থেকে আমাদের CS/RS বের করলেন। আরেকটা হলো থার্ড কোশ্চেন যেটা, সেটা হলো ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকলো, ব্লক ডায়াগ্রাম থেকে সিগন্যাল ফ্লো গ্রাফ আঁকবেন, সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে আমাদের কি বের করতে হবে? CS/RS বের করতে হবে, মেসেজ গেট ফরওয়ার্ড। এই তিন ধরনের প্রসেস আমাদের এখানে দেওয়া আছে। তো এগুলো একটু কঠিন, এই জিনিসগুলো আমি আগামী দিন না হয় দেখাবো, এটা একটু নিজেরা দেখার চেষ্টা করবেন, আর না পারলে আমি দেখাই দিব। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেন। এখানে আমাদের বেশি কিছু নাই, এই ব্লক ডায়াগ্রাম থেকে এই অংশটুকু দেখালেই শেষ হয়ে যাবে। মোটামুটি আমাদের এই অংশ, এই চ্যাপ্টার 1 শেষ হয়ে গেল।
হ্যাঁ, বলেন। স্যার কালকে তো স্যার যে